হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ তো শ্রাবণের তৃতীয় সোমবার, তাই সকাল সকাল উঠে তৈরি হয়ে নিয়েছি। ওই একটু সাজুগুজু করে নিয়েছি। আর আজ যে চুড়িদারটা পরেছি সেই চুড়িদারটা জাপানে আসার আগে আমার বাবা মা আমায় কিনে দিয়েছিল। কেমন লাগছে আমায় সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার চলুন ঝটাপট করে পুজোর জন্য সমস্ত কিছু তৈরি করে নিই। তন্ময়কে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম মোমবাতি, ধূপকাঠি এবং 5টা গোটা ফল এই সমস্ত নিয়ে আসতে। আমি প্রতি বছরই শ্রাবণের যে কোনো একটি সোমবারে পুরোপুরি উপোস থাকার চেষ্টা করি, তবে এবছর আমার শরীরটা একেবারেই খারাপ। তবে তাও আজ চেষ্টা করব, দেখি কতটা কি পারি। দেশে হলে তো নীলকণ্ঠের মালা, ধুতরা ফুল এই সমস্ত কিছু দিয়ে শিবকে সাজিয়ে পুজো দিতে পারতাম। তবে আজ আমার ইচ্ছে হয়েছে ঠাকুরকে দুধ, মধু, চিনি, তিল এই সমস্ত কিছু দিয়ে আলাদা আলাদা করে মাখিয়ে ঠাকুরকে স্নান করানোর। তবে কষ্টের কথা হলো এই যে আমার কাছে আজ কোনো পিতলের ঘট নেই, তাই এই কাচের গ্লাসই আমার একমাত্র উপায়। বহু বছর পর দুটিতে একসাথে হয়ে পুজো করছি, তাই এই পুজো করাতে যে কি পরম শান্তি লাভ করেছি তা আপনাদের আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। অনেকেই বলে হলুদ ফুল নাকি শিবকে অর্পণ করা যায় না, তবে আমি যতটুকু জানি যে কেতকী ফুল শিবকে অর্পণ করা যায় না। যাই হোক, চলুন এবার দুজনে মিলে নিজেদের মতন করে শান্তি মতন পুজোটা সম্পন্ন করি। আজ আমার ঘরের ভোলানাথের থেকে যেন আমি চোখই ফেরাতে পারছি না। তো যাই হোক, জাপানে এই শ্রাবণের তৃতীয় সোমবার আমরা দুজনে এভাবেই পালন করলাম। কে কিভাবে পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার ঝটাপট রান্নাটা সেরে ফেলি। আজ করব মিক্স ভেজ, আর আমি কিভাবে মিক্স ভেজ রান্না করি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে পনিরগুলোকে তন্ময় কেটেই রেখেছিল আর একটু গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল, সেগুলোকে এখন একটু ভেজে নিলাম। তো এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, আর ওই একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। আর তারপরে একে একে ওই কেটে রাখা অল্প একটু আলু আর গাজরগুলোকে দিয়ে আগে একটু ভেজে নেব। আমি ন্যাচারালি আলু দিই না, তবে আজ তন্ময় দিতে বলেছে তাই দিলাম। সবজিগুলো অবশ্য ওই কেটে দিয়েছে। ইচ্ছে তো ছিল উপোস করেই থাকবো সারাদিন, তবে কদিন ধরে এত পরিমাণে অ্যাসিডিটির সমস্যায় ভুগছি যে আজকে আর ও আমাকে উপোস করে থাকতে দেবে না। দেখেছেন তো অবস্থাটা। তো চলুন এবার ওই আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো একটু পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই বিনসগুলো কেটে রাখা হয়েছিল সেগুলোও দিয়ে দেবো। শুকনো খোলাতে ওই কাজু, পোস্ত এবং জিরে আর কিছু গোটা মশলা দিয়ে আমি একটু টেলে নিয়ে এই মশলাটা পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমি ওই পনিরগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো। আর এর মধ্যে দেবো ওই 1.5 চামচ মতন টক দই, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর দেবো নুন। এটা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর ওই মশলাটা কষে গেলে তারপরে এইটা ওর মধ্যে অ্যাড করে দেবো। আর এবারেতে দিয়ে দেব ওই কেটে রাখা ক্যাপসিকামগুলো। আর এদিকে চলুন আপনাদের একটু বাইরের আবহাওয়াটা দেখিয়ে নিই। শ্রাবণের তৃতীয় সোমবার বলে কথা, দেশ হোক আর বিদেশ, ভগবান তো সর্বত্রই বিরাজমান বলুন। বাইরেটা যেরকম এই ভর দুপুরবেলায় অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। যাই হোক, এই গরমে একটু স্বস্তি পাওয়া যাবে। ওইদিকে দেখুন বাচ্চা মেয়েটি কি সুন্দর দোল চড়ছে। ইতিমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে, আর ওরা দেখুন গাছের তলায় বসে আশ্রয় নিয়েছে যাতে বৃষ্টির হাত থেকে একটু বাঁচতে পারে। এবার চলুন রান্নাটা একেবারে সম্পূর্ণ করে নিই, কারণ তন্ময় তো জানেন ডিউটি যাবে আবার। তো ওই ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিলাম, আর ওই মশলা মাখা বাটিটির মধ্যে একটু জল দিয়ে এবার সবজিটার মধ্যে দিয়ে দেবো। এবার একটু ভালো করে মিশিয়ে ওই ফুটতে দেবো। আর ফুটে গেলেই ওই ফ্রিজের মধ্যে ফ্রোজেন মটরশুঁটিগুলো ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার ওই মটরশুঁটিগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো। দাঁড়ান, সবজিতে মনে হচ্ছে একটু নুন কম হয়েছে, একটু 2 চামচ মতো নুন অ্যাড করে দিই। ব্যাস, এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর নিরামিষ সবজি বলে কথা, বাঙালিদের একটু ঘি না দিলে হয় বলুন? এই তো এবার একটু নেড়ে চেড়ে ওই 1 চামচ মতন ঘি মিশিয়ে দেবো, আর তারপরে গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু, আর কে কে বাড়িতে এভাবে ট্রাই করলেন সেটিও আমাকে জানাবেন। এই তো
তৈরি হয়ে গেল আজকের সবজি। এবার চলুন ওর টিফিনটা গুছিয়ে দিয়ে নিই। আর এই দেখুন বাইরে কি সুন্দর অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো আজকের ব্লগটা এই বৃষ্টি উপভোগ করতে করতেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজকের মতন আসছি, তবে টাটা।